পার হওয়ার সাথে সাথে বা একটা এইজ পার হওয়ার সাথে সাথে সেই জন্য কিছু পরিমাণে পরিবেশের জন্য এই সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারে। আমি মনে করি একটা গাছ লাগানো মানে এই পরিবেশকে কিছু দেয়া, এই সমাজকে দেয়া, এই দেশের জন্য একটা কন্ট্রিবিউট করা, এই যে একটা সুযোগ, এই সুযোগ যেন আমরা কাজে লাগাই। কৃষ্ণচূড়া এবং সোনালু নান্দনিক গাছের পাশাপাশি ঔষধি কোনো গাছের চারা লাগানোর পরিকল্পনা আছে কি? আমরা অবশ্যই ঔষধি গাছগুলো আছে, এবং আমরা ঔষধি গাছ না শুধু, আমরা এখানে যে সমস্ত গাছগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেই গাছগুলোকে আমরা নিয়ে আসব। কিন্তু এখানে সমস্যা একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এখানে যে মাটির যে কোয়ালিটি, সেই গাছগুলোকে আমরা তৈরি করতে গেলে আমাদেরকে সেই মাটিগুলো প্রিপেয়ার করতে হবে। সেই মাটিগুলো প্রিপেয়ার করার পরে তারপরে আমরা সেই গাছগুলো লাগাবো। কারণ গাছ আমি হয়তো নিয়ে আসতে পারলাম, কিন্তু সেই গাছগুলো যদি মারা যায় তাহলে তো এনে এত কষ্ট করে লাভ নাই। এই জন্য আমরা ওই মাটির বেডটা প্রিপেয়ার করে দেন ওই গাছগুলোকে আমরা নিয়ে আসবো। গেল ফুল উৎসবে কত হাজার টিকিট বিক্রি হয়েছিল এবং ডিসি পার্কের আয় ব্যয়ের হিসাব পাবলিক জানতে পারবে কিনা? আমরা তো সেই হিসাবটা এখন আমাদের কাছে নাই, সেটা তো আমরা আমাদের এটা অনলাইনে টিকিটগুলো বিক্রি হয়েছে এবং সেগুলো এভরিডের হিসাবগুলোই আছে। মাননীয় ডিসি পাবলিক কি জানতে পারবে আয় ব্যয়ের হিসাব? না, পাবলিক যেতেই পারে, জানতেই পারে, স্যার আসবে অফিসে আসবে জানতে পারবে, অসুবিধা নেই। আপনাদের পক্ষ থেকে জানানো হবে কিনা? আমাদের কাছে পাবলিক গেলে পাবলিক জানবে। মাননীয় ডিসি মহোদয়, ডিসি পার্কটা হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকায়। সীতাকুণ্ডে বালু উত্তোলনের ফলে প্রত্যেকটা জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে ডিসি পার্কে যে রিভার ব্যাংকের উপর কোনো ধরনের প্রোটেক্টেড আসলে এই বালু উত্তোলন একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সামনে, শুধু এখানে না, সারা দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি এবং সারা জেলার প্রেক্ষাপট যদি চিন্তা করি, বালু মহলগুলা ঘোষণা হচ্ছে কিন্তু বালু যে পরিমাণে বালু উত্তোলন কথা তার চেয়ে দেখা যাচ্ছে যে সেইভাবে বালু উত্তোলন হচ্ছে না। আমরা বারংবার মোবাইল কোড করছি, কিন্তু শুধু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই শুধু মোবাইল কোডের মাধ্যমে শুধু কিন্তু বালু উত্তোলন, কারণ হচ্ছে যে দিন রাত 24 ঘন্টা কিন্তু তাদের পেছনে ফোর্স দিয়ে রাখা সম্ভব না। যদি যারা এখানে সচেতন, যারা ওই এলাকার মানুষ আছে, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এখানে এগিয়ে আসেন, এগিয়ে এসে আপনারা বলে দেন যে তারা কারা এই আইন ভঙ্গ করছে, তাদেরকে আপনারা আমাদের সামনে নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। সেই ক্ষেত্রে ডিসি পার্ক রক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ অবশ্যই আমাদের বালু উত্তোলনের ফলে ডিসি পার্কের কোনো ক্ষতি হবে এটি কোনোভাবেই আমরা মেনে নেব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিব তারা যেন তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। সীতাকুণ্ড বেশ কয়েক জায়গায়